শিক্ষা ব্যবস্থায় বৈষম্য যেন শেষই হচ্ছে না এবং বরাবরের মতো এবছরও বোর্ড প্রশ্ন ভিন্ন হওয়ার কারণে সব জায়গায় বৈষম্য সৃষ্টি হচ্ছে। এবং আজ এইচএসসি উচ্চতর গণিত সেকেন্ড পেপার যে এক্সামটা ছিল, ঢাকা বোর্ডের প্রশ্নের মান অনেক বেশি কঠিন ছিল, যার কারণে দেখা গেছে যে অনেক স্টুডেন্টরাই কিন্তু এ প্লাস মিস করবে। এখন প্রশ্নটা কি আসতেছে, যখন এই স্টুডেন্টরা এ প্লাস মিস করবে ম্যাথে এবং তারা যখন ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিবে এবং ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো যখন তাদের এক্সামের জন্য মিনিমাম রিকোয়ারমেন্ট দেখা গেল ম্যাথে এ প্লাস চেয়ে বসবে, তখন তো তারা অ্যাপ্লাই করতে পারবে না। তো তারা কিন্তু তাদের স্বপ্নের যে জায়গাটা আছে সেখানে কিন্তু তারা পরীক্ষা দেওয়ার সুযোগটাই পাচ্ছে না। একইভাবে আমরা ঢাকা বোর্ড বাদ দিয়ে অন্যান্য বোর্ডের দিকে যদি তাকাই, যশোর বোর্ডে দেখা গেছে যে কখনো কেমিস্ট্রি প্রশ্ন কঠিন হচ্ছে, কুমিল্লা বোর্ডে দেখা যাচ্ছে কখনো ফিজিক্স কোশ্চেন কঠিন হচ্ছে, দেখা গেছে যে রাজশাহী বোর্ডে কখনো বায়োলজি কোশ্চেন কঠিন হচ্ছে। এই যে প্রত্যেকটা বোর্ড নিজেদের মতো করে একটা আলাদা আলাদা প্রশ্ন সেট করতেছে, যার কারণে স্টুডেন্টরা পরবর্তীতে অ্যাডমিশনে যে ভোগান্তি সৃষ্টি হচ্ছে। অ্যাডমিশনে তো প্রশ্ন ভিন্ন হচ্ছে না, সবার জন্য একই প্রশ্ন থাকতেছে। তাহলে এইচএসসির ক্ষেত্রে কেন এমন হবে? কিন্তু বোর্ডগুলা এই পদক্ষেপ কবে নেবে যে সকল স্টুডেন্টদেরকে বৈষম্য থেকে দূর করে তাদেরকে একই প্রশ্নপত্র পরীক্ষা নেওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি, হোক সেটা জেএসসি, হোক সেটা এসএসসি অথবা এইচএসসি। এবং তোমরা যারা এইচএসসি 2026 ব্যাচ আছো, তোমাদের কিন্তু সামনে পরীক্ষা, এজন্য আমরা তোমাদেরকে বলতে চাই যে তোমরা এই বিষয়ে সচেতন হও। এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।